আজকের ক্লাসটা কিন্তু অনেক সুন্দর এবং ধামাকা হতে চলেছে, কারণ আজকে এমন কিছু টপিক নিয়ে কথা বলবো এবং তোমাদের আজকের টপিক দেওয়া ছিল হচ্ছে রূপান্তর, এবং রূপান্তর নিয়ে কথা বলবো। তার আগে এর আগের ক্লাসে আমরা যেগুলো পড়াইছি এগুলো থেকে কিছু কোশ্চেন আমরা দিয়েছি যেগুলো তোমাদের অনেক ইফেক্টিভ আর কি হবে। সো তোমরা বন্ধুদেরকে মেনশন দাও, লাইভটা সবাই একটু শেয়ার দাও কষ্ট করে, এবং হচ্ছে বন্ধুদের হচ্ছে মেনশন দাও। আমরা ক্লাসটা শুরু করব এবং আমার কাছে মনে হচ্ছে এই ক্লাসটা দুর্দান্ত একটা ক্লাস হতে চলেছে, এবং হচ্ছে এই ক্লাসটা এতটা ইম্পর্টেন্ট যে তোমরা ক্লাসটা করলেই বুঝতে পারবা যে ক্লাস থেকে তোমরা কি কি কমন পাওয়া, এবং এর আগের ক্লাসে যেগুলো পড়িয়েছি এগুলো থেকে কি ধরনের কি টাইপের কোশ্চেন হতে পারে সেগুলো আমি অলরেডি এখানে এই যে সাইটে তুলেই দিয়েছি, এবং তোমরা জাস্ট খালি ক্লাসটা শুরু হলেই বুঝতে পারবা যে কতটা ইফেক্টিভ হবে ক্লাসটা। সো বন্ধুদের মেনশন দাও এবং হচ্ছে সবাই লাইভটা একটু শেয়ার করে দাও। অলরেডি কিন্তু আমাদের সাথে যুক্ত আছে 4 জন স্টুডেন্টস। সো তোমরা লাইভটা শেয়ার দাও এবং হচ্ছে কে কোথা থেকে দেখতেছো কমেন্ট করো। এই মুহূর্তে অনেক স্টুডেন্ট আছে পড়ার টেবিল বাদে বাজার থেকেও দেখতেছে। সো কমেন্ট করো যে কে কোথা থেকে দেখতেছো এবং বন্ধুদের মেনশন দাও। আর এই ভিডিওটা টাইমলাইনে শেয়ার দিয়ে রাখো যাতে পরবর্তীতে তোমরা, যেহেতু ভিডিওটা রেকর্ডেড থাকবে, সো তোমরা পরে বাসায় গিয়েও দেখতে পারবা অনেকে। ওকে, তাহলে আমরা হচ্ছে ক্লাস শুরু করি। তোমরা কমেন্ট করতে থাকো, কমেন্ট করা হবে ইনশাল্লাহ। যদি আজকের ক্লাস নিয়ে কারো কোনো প্রশ্ন থাকে সো নির্দ্বিধায় প্রশ্ন করবা, কমেন্ট করবা, আমি অবশ্যই অ্যান্সার দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? আচ্ছা, আজকের টপিক হচ্ছে মূলত আইসিটির যে 3য় অধ্যায় সংখ্যা পদ্ধতির একটা ক্লাস, সেটা নাম হচ্ছে রূপান্তর। রূপান্তর এবং আমাদের হচ্ছে সংখ্যা পদ্ধতি থেকে যে টাইপের কোশ্চেনগুলো হয় এবং যে টাইপের গুলো থেকে এর বাইরে কোশ্চেন আসে না, সেটা হচ্ছে ফার্স্ট যেটা সেটা হচ্ছে রূপান্তর, এবং সেকেন্ড হচ্ছে যোগ বিয়োগ, এবং হচ্ছে লাস্ট যেটা সেটা হচ্ছে পরিপূরক। এবং এই 4টার বাইরে তোমাদের সংখ্যা পদ্ধতি থেকে কোনো ধরনের প্রশ্ন হবে না। তোমরা বিগত সালের বোর্ডগুলো অ্যানালাইসিস করলেই বুঝতে পারবা। এর আগের ক্লাসে আমি যেগুলো তোমাদেরকে পড়িয়েছি সেখান থেকে কিছু বোর্ড কোশ্চেন আমি এখানে অ্যানালাইসিস করে তুলে দিয়েছি। সো আজকের কোশ্চেনগুলো একটু যদি দেখাই যে এর আগের ক্লাস থেকে কোন কোন কোশ্চেনগুলো তোমরা কমন পাবো পরীক্ষায়। সো ফার্স্ট যেটা আসতে পারে, সংখ্যা পদ্ধতি কাকে বলে, এইটা অনেক বোর্ডে এসেছিল। সো আমি কয়েকটা বোর্ড এখানে তুলে দিয়েছি। এটা ঢাকা বোর্ডে এসেছিল এবং মাদ্রাসা বোর্ডেও এটা এসেছিল। তোমরা যদি একটু দেখো তাহলে বুঝতে পারবা। সো এইটা এর আগের ক্লাস থেকে কমন আসছে। আমি এর আগের ক্লাসে পড়িয়েছি এটা যে সংখ্যা পদ্ধতি কাকে বলে। সো তোমাদের সুবিধার্থে আজকের এই প্রশ্নগুলোর আগে অ্যান্সার দিয়ে নেবো এবং তারপর দেন আমাদের যে মূল ক্লাস সেটা হচ্ছে রূপান্তর, এটা আমরা শুরু করব। সো সংখ্যা পদ্ধতির ব্যাপারটা যদি আমি বলি যে সংখ্যা পদ্ধতি কাকে বলে, আমি এর আগের ক্লাসে বলেছিলাম যে সাংকেতিক চিহ্ন ব্যবহার করে, অর্থাৎ কোনো সাংকেতিক চিহ্ন ব্যবহার করে কোনো কিছু গণনা করার পদ্ধতিকে আমরা কি বলি, সংখ্যা পদ্ধতি বলি। সো ক্লিয়ার? আরেকবার বলতেছি, যারা নোট করতেছো ফার্স্ট নোট করবা। কোনো সাংকেতিক চিহ্ন ব্যবহার করে কোনো কিছু গণনা করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে। সো এটা ক্লিয়ার আশা করি, কারণ এর আগের ক্লাসে এটা পড়িয়েছি। সো যারা এর আগের ক্লাসটা ক্লাস 1 যেটা ক্লাস পার্ট 1 যেটা, এটা যারা দেখো নাই, সো আমাদের পেজে তৌফিক সিকে পেজে দেওয়া আছে, তোমরা অবশ্যই করে নেবা। এরপর আসতে পারে পরীক্ষায় যে হচ্ছে সংখ্যা পদ্ধতি কত প্রকার, এটা আসছে এবং তার প্রমাণস্বরূপ আমি এখানে দিয়েছি, ঢাকা বোর্ডে এসেছিল এটা। সো এটা এসেছিল যে কত প্রকার। সো আমরা বলতে পারি যে হচ্ছে সংখ্যা পদ্ধতি এর আগের ক্লাসে দেখিয়েছি 2 প্রকার। একটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি, একটা হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। এবং পরীক্ষা আসতে পারে যেমন এই যে চিটাগাং বোর্ডে এসেছিল যে পজিশনাল সংখ্যা পদ্ধতি কাকে বলে অথবা নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কাকে বলে, এটা আসতে পারে। এই যতগুলো কোশ্চেন আমি এখানে দিয়েছি সবগুলো কিন্তু এর আগের ক্লাসে যেগুলো পড়েছি সেগুলো থেকে জাস্ট অ্যানালাইসিস করে তোমাদেরকে দেখাচ্ছি যে বোর্ডে কি ধরনের কোশ্চেন হতে পারে আমার ক্লাস থেকে। সো আমরা বলতে পারি যে পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে, অর্থাৎ হচ্ছে যে সংখ্যাগুলোর নিজস্ব মান এবং স্থানীয় মান আছে, যে সংখ্যাগুলোর নিজস্ব মান এবং স্থানীয় মান আছে সেগুলোকে আমরা বলবো পজিশনাল সংখ্যা পদ্ধতি। আচ্ছা, কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করলে ভালো হয়। এক মিনিট, আমি একটু ক্লিয়ার করে নিচ্ছি। আচ্ছা, আমি বললাম যে পজিশনাল সংখ্যা পদ্ধতি কাকে বলে, যে পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে যার নিজস্ব মান এবং হচ্ছে স্থানীয় মান উভয় আছে তাদেরকে বলা হয় পজিশনাল সংখ্যা পদ্ধতি। এবং নন পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে
অর্থাৎ যার নিজস্ব মান আছে বাট স্থানীয় কোনো মান নেই, তাদেরকে বলা হয় নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। আমি 1 মিনিট একটু স্টুডেন্টদের মেনশন দিয়ে দিচ্ছি। ওকে, কমেন্ট দেখতে পাচ্ছি না। ওকে, তাহলে হচ্ছে পজিশনাল, পজিশন মানে আমরা একটা বুঝি যে অবস্থান। সো এই জায়গা থেকে আমরা বলতে পারি যে পজিশন হচ্ছে কি, যার নিজস্ব মান স্থানীয় মান আছে তাদেরকে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে, এবং যার নিজস্ব মান আছে বাট স্থানীয় কোনো মান নাই তাদেরকে বলা হয় নন পজিশনাল। এবং এক্সাম্পল স্বরূপ আমি বলেছিলাম হায়ারোগ্রাফিক্স, ঠিক আছে। এবং এরপর যেটা আসতে পারে সেটা হচ্ছে বেস বা ভিত্তি কাকে বলে। এটা হচ্ছে দিনাজপুর বোর্ডে এসেছিল আর কি, বেস বা ভিত্তি কাকে বলে, এটা দিনাজপুর বোর্ডে এসেছিল। সো বেস বা ভিত্তি বলার যে সংজ্ঞাটা আমি দিয়েছিলাম, যে সংখ্যা পদ্ধতিতে যতগুলো অঙ্ক বা প্রতীক ব্যবহার করা হয়, আমরা সংখ্যা পদ্ধতিতে অক্টাল, বাইনারি, হেক্সাডেসিমাল যে সংখ্যা পদ্ধতিগুলো আছে, এই সংখ্যা পদ্ধতিতে যতগুলো সংখ্যা বা অঙ্ক বা প্রতীক ব্যবহার করা হয়, এই সংখ্যা বা প্রতীক দ্বয়ের সমষ্টিকে আমরা কি বলি, বেস বা ভিত্তি বলি। সো ক্লিয়ার? সবাই কমেন্ট করো যে ক্লিয়ার কিনা, ক্লিয়ার কিনা। এবং হচ্ছে ভিডিওটা থ্যাংক ইউ যে হলো শেয়ার দেওয়ার জন্য। সো আমি চাচ্ছি যে আরও যেন শেয়ার হয় এবং হচ্ছে বন্ধুদের মেনশন দেওয়া আজকের এই ক্লাসটা, এবং খুব ইম্পর্টেন্ট একটা ক্লাস। ওকে, তাহলে আমরা বলতে পারি যে বেস বা ভিত্তি হচ্ছে কোন সংখ্যা পদ্ধতিতে যতগুলো অঙ্ক বা প্রতীক ব্যবহার করা হয়, সেই সংখ্যা বা অঙ্ক বা প্রতীক দ্বয়ের সমষ্টিকে আমরা কি বলি, বেস বা ভিত্তি বলি। শেষ। এর পরবর্তীতে যেটা আসতে পারে আমরা দেখতে পারি, আসতে পারে যে দশমিক সংখ্যা পদ্ধতি কাকে বলে, অথবা হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতি কাকে বলে, অথবা হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতি কাকে বলে, অথবা হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি কাকে বলে। এখানে বোর্ড একটু ছোট, শর্ট, এই জন্য জাস্ট আমি এখানে কিন্তু শর্টকাট করে সব লিখে রাখছি তোমাদের বোঝার জন্য। আচ্ছা, আমরা বলতে পারি, এর আগের ক্লাসে বুঝিয়েছিলাম যে হচ্ছে যে সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 9 মোট 10টা অঙ্ক নিয়ে আলোচনা করা হয় তাকে সংখ্যা পদ্ধতি দশমিক সংখ্যা পদ্ধতি বলে, এবং যে সংখ্যা পদ্ধতিতে 0 এবং 1 মোট 2টা সংখ্যা নিয়ে আলোচনা করা হয় সেটাকে হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতি বলে, এবং যে সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 7 মোট 8টা সংখ্যা নিয়ে আলোচনা করা হয় তাকে বলা হয় অক্টাল সংখ্যা পদ্ধতি, এবং যে সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 9 এবং হচ্ছে এ থেকে এফ পর্যন্ত মোট কয়টি, 16টি সংখ্যা নিয়ে আলোচনা করা হয় তাকে বলা হয় হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। সো এর আগের ক্লাসে কিন্তু আমি এগুলো বলতেছি, তোমাদের সুবিধার্থে আবার রিপিট করতেছি, কারণ আজকের আমাদের ক্লাসের যেটা মূল টপিক সেটা হচ্ছে রূপান্তর। সো এইটুকু ক্লিয়ার কিনা একটু কমেন্ট করো সবাই, এইটুকু ক্লিয়ার কিনা একটু কমেন্ট করো। আচ্ছা, এইটুকু ক্লিয়ার? বাকিরা কই? অনেক স্টুডেন্ট ছিল না? তোমাদের যে বাকি স্টুডেন্টগুলো, তোমাদের ফ্রেন্ডগুলো, তাদেরকে মেনশন করো। আজকের ক্লাসটা অনেক ইম্পর্টেন্ট। আমি তোমাদেরকে বলছিলাম যে আইসিটি ক্লাস আমি এভাবেই নিতে থাকবো, এবং যতদিন তোমাদের সবগুলো অধ্যায় শেষ হবে না আমি এইভাবে নিতে থাকবো। সো তোমাদের যদি স্টুডেন্ট না থাকে তাহলে পসিবল হবে না যে এইভাবে ক্লাস নেওয়ার জন্য, আর তাও আর হচ্ছে ফ্রি ক্লাস। আমাদের এত কষ্ট করে ফ্রি ক্লাস নিচ্ছি বাট তোমরা ক্লাস করতেছো না। সো এই জায়গা থেকে যদি স্টুডেন্ট বেশি না থাকে তাহলে কিন্তু ক্লাস নিতে ভালো লাগে না। সো তোমরা বন্ধুদের মেনশন দাও, ভিডিওটা শেয়ার দাও, টাইমলাইন রেখে দাও, যাতে এই ক্লাসটা পরবর্তীতে করতে পারো। আর এইভাবে যদি আমি ধরে ধরে তোমাদেরকে আইসিটি ক্লাস 5টা অধ্যায় আছে, 5টা অধ্যায় যদি শেষ করে দিই তাহলে আমার মনে হয় না এর বাইরে কোনো কোশ্চেন হতে পারে। সো এই টাইপের কোশ্চেন হবে, যেমন এই যে দিনাজপুর বোর্ডে আসছিল, তারপর হচ্ছে ঢাকা বোর্ড, চিটাগাং বোর্ডে আসছিল। সো এই টাইপের কোশ্চেনগুলোই তোমাদের হবে, এর বাইরে আর কোনো কোশ্চেন হবে না। ওকে, আচ্ছা, এরপর একটা তোমাদেরকে আমি গল্প শুনিয়েছিলাম এর আগের ক্লাস, যে ব্যাপারটা এরকম যে আমি একদিন হচ্ছে পড়তে বসছিলাম এবং তখন আমি হিসাব করতেছিলাম যে হলো 1 আর 1 যোগ করলে কি হয়, 10 হয়। হিসাব করতেছিলাম যে হলো 3 এবং 5 কত হয়, 8 স্বাভাবিকভাবে। বাট আমি যখন পড়তে বসছিলাম তখন হিসাব করতেছিলাম যে 3 আর 5 কত হয়, 10 হয়। এবং এই ব্যাপারটা আমার যখন আমি পড়তে বসছিলাম তখন পাশ দিয়ে আমার আব্বু যাচ্ছিল, তখন তিনি জিজ্ঞেস করলেন যে 1 আর 1 কোনোদিন কি 10 হয়, এটা কি সম্ভব? কে শিখিয়েছে, কোন শিক্ষক শিখিয়েছে? সো ব্যাপারটা এরকম
যে এই যে বলতেছে যে 3 আর 5 তো 8 হয়, সো এটা 10 হয় কেমনে, এটা 10 হয় কেমনে। সো এই কথাগুলো যদি আমরা যারা এইচএসসি আছি, এইচএসসি ব্যাচ আছি এবং যারা আইসিটি সম্পর্কে জানি তাদের কোনো প্রবলেম হবে না। বাট এই কথাটা যদি কোনো মানুষকে বলো, অর্থাৎ যারা আইসিটি সম্পর্কে জানে না তাদেরকে যা যদি বলো যে আঙ্কেল 1 আর 1 10 হয় কেমনে হয়, তো আগে কি করবে, কানের নিচে একটা চড় মারবে, চড় মারে বলবে কোন শিক্ষক শিখিয়েছে এটা যে 1 আর 1 10 হয়, 3 আর 5 10 হয়, এটা আসলে সম্ভব। এবং সেইটা হচ্ছে তোমাদের আইসিটিতে সম্ভব, এইচএসসির যে সংখ্যা পদ্ধতি অধ্যায়টা আছে এটাতে সম্ভব। সো আজকে প্রমাণ করে দেখাবো তোমাদেরকে যে এই কিভাবে 3 আর 5 যোগ করলে 10 হয়, কিভাবে 1 আর 1 যোগ করলে 10 হয়। সো এই কয়টা প্রমাণ করার পর আজকের মূল টপিক হচ্ছে রূপান্তর। সো এটা আগে তোমাদেরকে বোঝাই যে এগুলো আমি একটু মিশাই দিলাম। ওকে, তাহলে ফার্স্ট যেটা টপিক নিয়ে আমি কথা বলবো, আচ্ছা আমি 4টা সংখ্যা পদ্ধতির কথা বলছিলাম, বেজের উপর ভিত্তি করে সংখ্যা পদ্ধতিকে 4টে ভাগে ভাগ করা যায়। এটা হচ্ছে দশমিক এবং হচ্ছে অক্টাল, বাইনারি আর হচ্ছে হেক্সাডেসিমাল। ওকে, সো দশমিক হচ্ছে সেই সংখ্যা পদ্ধতি আমরা ছোটবেলা থেকেই যেটা আর কি সবসময় জেনে আসতেছি যে 1 থেকে আর কি যেতে চলতে থাকবে, 1 2 3 4 5 6 আর কি এইভাবে চলতে থাকবে, এটার কোনো পরিবর্তন নাই, এটা আনলিমিটেড চলতে থাকবে। এবং অক্টাল সংখ্যা পদ্ধতির আগের ক্লাসে দেখেছিলাম যে 0 থেকে 1 2 3 4 5 6 7। আচ্ছা, অক্টাল সংখ্যা পদ্ধতিতে যদি আমরা লক্ষ্য করি তাহলে 0 থেকে 7 এই মোট 8টা সংখ্যা নিয়ে অক্টাল সংখ্যা পদ্ধতিতে আলোচনা করা হয়। এবং হচ্ছে এই অক্টাল সংখ্যা পদ্ধতিতে এই যে তোমার হচ্ছে 8টা যে সংখ্যা আছে এই সংখ্যা হচ্ছে মৌলিক সংখ্যা, অর্থাৎ অক্টাল সংখ্যা পদ্ধতিতে মোট মৌলিক সংখ্যা কয়টি, এই 8টি, 0 থেকে 7 হচ্ছে 8টি সংখ্যা। এবং হচ্ছে আমরা যদি হিসাব করতে যাই পরবর্তীতে তাহলে এমন সংখ্যাগুলো আসবে যেগুলো 0 থেকে 7 এই সংখ্যাগুলো জাস্ট আসবে, এর বাইরে কোনো সংখ্যা আসবে না। এখন বলতে পারে যে হলো 9, এটা কি অক্টালে সম্ভব? অর্থাৎ এই ধরনের এমসিকিউ আসতে পারে যে নিচের কোনটি অক্টাল সংখ্যা। এমসিকিউ তো অনেকবার এই ধরনের কোশ্চেন আসে, অক্টাল সংখ্যা আর কি। যাই হোক আমি শর্টকাটে লিখলাম এখানে অক্টাল সংখ্যা। এখন অপশনে থাকতে পারে 9, অপশনে থাকতে পারে 8, অপশনে এই ধরনের থাকতে পারে যে হচ্ছে 6, এটা থাকতে পারে। সো আমরা যদি একটু লক্ষ্য করি, দেখো বলছে অক্টাল সংখ্যা, আমরা জানি যে অক্টাল সংখ্যা পদ্ধতিতে মৌলিক সংখ্যা হচ্ছে 8টা, সেটা হচ্ছে 0 থেকে 7 এবং এর বাইরে কোনো ধরনের সংখ্যা থাকবে না অক্টালে, যেমন 8 9 এই সংখ্যাগুলো কখনোই থাকবে না, কারণ মৌলিক সংখ্যা হচ্ছে এই 8টা। সো আমরা যদি একটু লক্ষ্য করি, দেখো এখানে কিন্তু 9 আছে, 9 কিন্তু অক্টালে কি সাপোর্ট করে না। সো 8 আছে, 8 কিন্তু অক্টালে সাপোর্ট করে না। সো 6, এই দেখো এখানে কিন্তু 6 আছে, সো 6 কিন্তু সাপোর্ট করে। সো আমরা বলতে পারি যে অক্টাল সংখ্যা হচ্ছে 6। এই ধরনের কোশ্চেনগুলো আসে, এটা আমি শর্টকাট দিছি, বাট তোমরা যখন বড় করে দিবে, যেমন এখানে থাকতে পারে 19, এখানে 18 থাকতে পারে, এখানে 16 থাকতে পারে, সো এই টাইপের থাকতে পারে, তো আমরা দেখবা যে এখানে 9 আছে, 8 আছে, সো এগুলো হবে না। ওকে, সো এখন হচ্ছে কথা হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 7 ব্যবহার করা হয় এবং এরপরে কোনো ধরনের সংখ্যা ব্যবহার হবে না, 8 9 ব্যবহার হবে না। তাহলে কি হবে, অর্থাৎ 7 পর্যন্ত যাওয়ার পর তার পরবর্তীতে তুমি যদি যেতে চাও তাহলে আবার পুনরায় ব্যাক করবে প্রথম থেকে। সো প্রথম হচ্ছে 0, তো 0 মান নাই, এর জন্য 0 আসবে না, বাট 1 থেকে আসবে, 1 থেকে আবার পুনরায় যেতে থাকবে। তাহলে যখনই তোমাদের হচ্ছে কি বেস শেষ হবে, বেসের লাস্ট সংখ্যাটা শেষ হবে মৌলিক সংখ্যাটা, তখন আবার ব্যাক করে 1-এ আসবে, অর্থাৎ 1 থেকে শুরু হবে। সো 1-এ আসার পর 1 থেকে আবার ফির স্বাভাবিকভাবে 1 থেকে 0 1 2 3 এভাবে চলতে থাকে। তাহলে হচ্ছে 7-এর পর হচ্ছে 10, আবার এই যে 1 থেকে আবার ফির 1, অর্থাৎ হচ্ছে 11, এরপর হচ্ছে 12, এভাবে চলতেই থাকবে। ঠিক আছে, যখন তোমার হচ্ছে এটা 17 পর্যন্ত যাবে, 17 পর্যন্ত যখন যাবে তারপর আবার পুনরায় একবার তো আমরা 1 নিয়েছি তাই না, সো 1 যাবে না, পরবর্তীতে 2 যাবে, অর্থাৎ হচ্ছে 17-এর পর হবে হচ্ছে 20, 17-এর পর হবে 20, আবার 21, এভাবে চলতে থাকবে। সো ক্লিয়ার, আশা করি এটা ক্লিয়ার। সো বাইনারিতে যদি আমরা আসি, বাইনারিতে হচ্ছে 0 এবং 1 এটা ব্যবহার করা হয় এবং হচ্ছে মৌলিক সংখ্যা হচ্ছে 0 এবং 1। বাইনারিতে মৌলিক সংখ্যা হচ্ছে 0 এবং 1 এবং এই দুইটা সংখ্যার বাইরে কোনো ধরনের সংখ্যা বাইনারিতে সাপোর্ট করবে না, অর্থাৎ কম্পিউটারের বাইনারিতে কোনো ধরনের সংখ্যা সাপোর্ট করে না, অর্থাৎ 2 3 4 5 6 এগুলো সাপোর্ট করবে না।
সো আমরা যদি এখানে 2 লিখি এরপর 2, সো আনফরচুনেটলি এটা ভুল, এটা কখনোই হবে না। সো আমরা সেম ভাবে অক্টালে যেমন আমি বলছি যে মৌলিক সংখ্যার পর যদি তার বেজের যে সংখ্যাগুলো আছে এগুলো যদি শেষ হয় তাহলে আবার কি আসবে 1। তো এখানে যেহেতু 1 শেষ, সো পরের সংখ্যাটা হবে কত 1, এবং হচ্ছে আবার শুরু থেকে সব অ্যাড হবে। 1 এর সাথে এই যে 0 অ্যাড হলো, আবার 1 এর সাথে 1 অ্যাড হলো, এভাবে চলতে থাকে। আশা করি বুঝতে পারছো। এখন কথা হলো এইটা থেকে একটা কোশ্চেন আমি দেখাই। এখানে দেখো, এখানে বলছে যে এইটা 1 + 1 = 10 কিভাবে হয়। পরীক্ষা আসছিল এটা 1 + 1 = 10, এটা কিভাবে সম্ভব। সো তোমরা যদি একটু লক্ষ্য করো, দেখো এই যে 1 আছে না, বাইনারিতে 0 এবং 1 এই দুইটা ছাড়া সাপোর্ট করে না, ঠিক আছে। তো আমরা যদি এই বাইনারিতে 0 এবং 1 এবং 1 পরবর্তী সংখ্যাটি বের করতে চাই, 1 যদি আমরা যোগ করি তাহলে কিন্তু 10 হচ্ছে। দেখো এখানে 1 বাড়াইলে আমরা কি হচ্ছে 10 আসতেছে, মানে এই যে 0 এবং 1 সাপোর্ট করে এবং এর পরবর্তী সংখ্যাটি হচ্ছে 10, তার মানে 1 যোগ করলে 10 আসতেছে। সো সেই জায়গা থেকে আমরা তোমরা দেখো 1 আর 1 যোগ করলে কিন্তু 10 হয়। আশা করি বুঝতে পারছো যে 0 এবং 1 এর সাথে যদি পরবর্তী সংখ্যাটা হচ্ছে 10, কারণ আবার যদি আসতে পারে যে 3টে 1 যোগ করলে কত হয়, কেমনে হচ্ছে এইটা হয় 11 হয় 11। সো দেখো এখানে হচ্ছে 1, এই যে 1 এর সাথে 1 যোগ করলে 10 হচ্ছে, 10 এর সাথে যদি আবার 1 যোগ করি তাহলে কিন্তু পরের সংখ্যাটা আসতেছে 11 আসতেছে। সো এইটা আমরা 1 + 1 = 10 কিভাবে সম্ভব বুঝতে পারলাম। আশা করি বুঝতে পারছো। এবং আরেকটা সংখ্যা বুঝিয়েছিলাম যেটা হচ্ছে অক্টাল থেকে, তো যদি দেখাই তোমাদেরকে যে 3 + 5 = 10 কিভাবে হয়, হাউ ইজ ইট পসিবল। সো এটা সম্ভব, কেমনে সম্ভব একটু আগে দেখাইছে। অক্টালটা একটু লক্ষ্য করো। দেখো তোমাদেরকে আমি বলছিলাম যে 7 পর্যন্ত থাকবে, 7 হচ্ছে লাস্ট সংখ্যা। সো 7 এর পর যদি কোনো 1 আমরা বাড়াই, সো ডিরেক্ট 8 9 হবে না, ডিরেক্ট যাবে কোথায় 10, ডিরেক্ট যাবে হচ্ছে 10। 1 যদি আমরা অ্যাড করি 7 এর পর হবে 10, 1 বাড়ালে, তার মানে আমাদের 8 আর হচ্ছে 9 হচ্ছে সাপোর্ট করতেছে না। সো এই জায়গা থেকে যদি তোমরা লক্ষ্য করো, 5 এর সাথে যদি তোমরা 3 যোগ করো, দেখো এই যে 7 পর্যন্ত নাও, 5 এর পর হচ্ছে 6 এবং 7 এবং আর 1 থাকে, কিন্তু 8 তো কখনোই সাপোর্ট করে না, 9 সাপোর্ট করে না, তার মানে ডিরেক্ট 10। সো তোমরা যদি দেখো 5 এর পর হচ্ছে 6, তারপর হচ্ছে 7, তারপর কিন্তু আর 1 থাকে, এখান থেকে আমরা 2 এখানে অ্যাড করলাম, সো আর 1 থাকে এবং এই এরপর কিন্তু 8 আসবে না। সো এই এর সাথে যদি আমরা 7 এর সাথে যদি 1 যোগ করি তাহলে আমরা অক্টালে কিন্তু 10 পাচ্ছি। সো 5 আর 3 নট 8, 8 হবে না, 9 হবে না, তার মানে 5 আর 3 7 হবে, 7 এর পর যদি 1 যোগ করি তাহলে আমরা 10 হয়। সো 10 হয়, অর্থাৎ হচ্ছে আমরা 1 বাড়াইলে 7 এর পর যদি 1 বাড়াই তাহলে অক্টালে কি 10 সম্ভব। আশা করি এই কোশ্চেনটাও আমরা বুঝতে পারছি। ওকে, এরপর আমরা চলে আসি হচ্ছে হেক্সাডেসিমাল। আচ্ছা, কথা কি ক্লিয়ার বোঝা যাচ্ছে কিনা বা তোমরা সব বুঝতেছো কিনা, আমি তো ফার্স্ট বলতেছি প্লাস একটু ক্লিয়ার করে দিচ্ছি। সো নোট করতেছো না একটু কমেন্ট করো তোমরা, আর বন্ধুদের মেনশন দাও, এখনো অনেকেই হয়তোবা উপস্থিত হতে পারেনি ক্লাসে। আচ্ছা, কথা ক্লিয়ার আসতেছে কিনা বা তোমরা আমার ক্লাস বুঝতেছো কিনা একটু কমেন্ট করলে আমার জন্য সুবিধা হয়। একজন কমেন্ট করছে যে স্যার আসসালামু আলাইকুম। সো ওয়ালাইকুম আসসালাম। তো তোমাদের যারা ফ্রেন্ড আছে তাদেরকে সবাইকে মেনশন দাও। এমডি রাজু, এস সাব্বির, অনেক ভালো হচ্ছে, থ্যাংক ইউ। সো বন্ধুদেরকে মেনশন দাও এবং যারা এখনো ক্লাসে উপস্থিত হতে পারে নাই তাদেরকে মেনশন দাও, বা পারলে অফলাইনে একটু কল দিয়ে বলো যে স্যারের ক্লাস শুরু হয়েছে। সো এবং অথবা টাইম লাইনে শেয়ার দিয়ে রাখো নিজের আইডিতে, যাতে পরবর্তীতে আবার এই ক্লাসটা করতে পারো এবং সুন্দর করে নোট করতে পারো। এবং আজকে আমি যে ক্লাসটা নিচ্ছি এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা ক্লাস, এবং আমি এর আগের ক্লাসে আমার ক্লাস থেকে কী কী কমন আসতে পারে সেগুলো এখানে দেখিয়েছি, এবং আজকে যেগুলো পড়াচ্ছি নেক্সট ক্লাসে আবার দেখাবো যে এখান থেকে কী কী তোমাদের প্রশ্নগুলো কমন আসতে পারে, এগুলো দেখাবো। সো ঠিক আছে, আমরা বাকি কথাটুকু বলি যে হেক্সাডেসিমেল। আচ্ছা, হেক্সাডেসিমেলে মোট 16টি অঙ্ক আছে। আমি বলেছিলাম 0 1 9, অর্থাৎ 0 থেকে 9, এবং এর পরবর্তীতে হচ্ছে এ বি সি ডি ই এফ, মোট 16টি অঙ্ক ব্যবহার করা হয়। এখন কথা হচ্ছে দেখো 0 থেকে 9 পর্যন্ত সংখ্যাগুলো ব্যবহার করা হয় এবং এফ হচ্ছে লাস্ট সংখ্যা।
এফ হচ্ছে লাস্ট ডিজিট তোমাদের হচ্ছে হেক্সাডেসিমেলের। সো আমি বলছিলাম লাস্ট ডিজিটের পর যদি কোনো সংখ্যা বাড়ে তাহলে 1 চলে আসে, তাহলে 1 দিলাম। আবার প্রথমে আসে এবং আসার পর আবার শূন্য থেকে শুরু হয়, সো আবার শূন্য, অর্থাৎ হচ্ছে এফ এর পর যদি আমরা এক যোগ করি এফ এর সাথে তাহলে কিন্তু 10 হবে, এফ এর সাথে এক যোগ করলে 10 হবে। এরপর আবার স্বাভাবিকভাবে চলতে থাকবে, এইভাবে চলতে থাকবে আর কি। সো এখন এই ধরনের কোশ্চেনগুলো কি সিস্টেমে আসতে পারে, যেখানে একটা আমি প্রশ্ন দিয়েছি দেখো, যে পরীক্ষা আসছিল এটা বরিশাল বোর্ডে, যে a + 1 = 10, এটা কিভাবে সম্ভব? আসতে পারে যে a প্লাস, এখানে আসছে দেখো বরিশাল বোর্ডে এটা আসছে, আমি দিয়েছি যে a + 1 = 10 কিভাবে হয়। আমরা জানি হেক্সাডেসিমেলের লাস্ট সংখ্যা হচ্ছে f 15 এবং হচ্ছে এর পর যদি কোনো সংখ্যা হয় এফ এর সাথে যদি আমরা এক যোগ করি তাহলে কিন্তু এফ এ বি সি ডি এফ জি এইচ হচ্ছে না, তার মানে কি এফ হচ্ছে লাস্ট ডিজিট, এরপর যদি কোনো এক সংখ্যা যোগ করি আমরা তাহলে হেক্সাডেসিমেলে কিন্তু 1 আসতেছে, 1 এর পর 0 আসতেছে, তার মানে আমরা এফ এর সাথে এক যোগ করে আমরা 10 পাচ্ছি, হেক্সাডেসিমেলের সংখ্যা 10 পাচ্ছি। সো এই কোশ্চেনটাও কিন্তু বরিশাল বোর্ডে আসছিল, এই দেখো। তারপর আরেকটা আছে এখানে যে 9 + 7 = 10। আচ্ছা, এই কোশ্চেনটাও সম্ভব। আমরা যদি একটু হিসাব করি যে হলো 9 + 7 স্বাভাবিকভাবে কত হয়? 16, স্বাভাবিকভাবে হয় হচ্ছে 16, বাট এখানে আমাদেরকে প্রমাণ করতে হবে যে 10 কিভাবে সম্ভব। আমরা যদি একটু কাইন্ডলি দেখি এখানে যে হেক্সাডেসিমেলে, এই দেখো 9, এই যে 9, ওকে, 9 এর পর কি বলছে? 7, তাহলে 9 এর পর হচ্ছে এই যে 1 2 3 4 5 6, এফ পর্যন্ত হচ্ছে 6। আচ্ছা, এফ পর্যন্ত হচ্ছে 6, তাহলে 9 এর সাথে 6 পর্যন্ত 6 যোগ করলাম, থাকে কত? 1, এবং এরপরে যদি এফ এর পর যদি 1 একটা সংখ্যা বাড়াতে যায় তাহলে কিন্তু 10 চলে আসতেছে, পরবর্তী সংখ্যাটা হচ্ছে 10। সো এই জায়গা থেকে বলছে যে 9 + 7 = 10, 9 + 7 = হেক্সাডেসিমেলে সম্ভব। এটা তোমাকে বলবে খ নম্বরে 9 + 7 = 10 কিভাবে সম্ভব এটা প্রমাণ করে দেখো, অথবা এই যে কোশ্চেনগুলো আমি একটু আগে দেখাইলাম এই কোশ্চেনগুলোই তোমাকে বলবে চিটাগাং বোর্ড, দিনাজপুর বোর্ড, ঢাকা বোর্ড, দেখো অসংখ্যবার কোশ্চেনগুলো আসছে যে 1 + 1 = 10 কিভাবে সম্ভব, 3 + 5 = 10 কিভাবে সম্ভব। এই প্রশ্নগুলাই খ নম্বরে আসবে, তোমরা বোর্ড অ্যানালিসিস করে দেখতে পারবা যে এই ক্লাসগুলো আসছে। কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা তোমার বন্ধুদের সবাইকে মেনশন দাও। আচ্ছা, আমি যেগুলো পড়াইলাম এখন এগুলো কিন্তু আমাদের আজকের ক্লাসের মূল টপিক না, জাস্ট তোমাদের এগুলো খুব ইম্পর্টেন্ট জন্য পড়াচ্ছি। এবং আজকের যেটা মূল টপিক সেটা হচ্ছে রূপান্তর। আমরা আজকে রূপান্তর শিখবো ক্লাসে, যে কিভাবে রূপান্তর করতে হয়। 9+ নুরুল আমিন কমেন্ট করছে যে 9 + 7 = কিভাবে 10 সম্ভব হয়, হেক্সাডেসিমেলে সম্ভব। একটু আগে আমি বুঝেছি এটা যে হলো হেক্সাডেসিমেলে 9 + 7 = হচ্ছে 10 সম্ভব হয়। একটু যদি ভালো করে দেখি, এই যে 9 এবং এর পরবর্তীতে যদি আমরা এই যে এ থেকে এফ পর্যন্ত দেখি, এখানে 6টা সংখ্যা আছে, আমরা হাতে যদি গণনা করি তাহলে আর 1 বাড়াইলে তোমার কিন্তু 10 ঘরে সংখ্যাটা চলে যাচ্ছে, অর্থাৎ হচ্ছে 9 থেকে 7 যোগ করলে কিন্তু আমাদের এই যে 10 যে ঘরটা এইটাতে কিন্তু চলে আসতেছে। সো এই জায়গা থেকে তোমাদের হেক্সাডেসিমেলে সম্ভব। তোমাদেরকে বলবে না যে 9 + 7 = 10 কিভাবে হয়, মানে মানে প্রমাণ করে দেখাও, ম্যাথ করে দেখাও, ম্যাথ করতে বলবে না, তোমাদেরকে বলবে যে কিভাবে সম্ভব এটা ব্যাখ্যা করতে বলবে। সো তোমরা এইভাবে বলতে পারো যে হলো 9 + 7 সংখ্যাটা হচ্ছে হেক্সাডেসিমেলে সম্ভব, হেক্সাডেসিমেল সম্ভব, এবং এরপর তোমরা ব্যাখ্যা দিবা যে হেক্সাডেসিমেল কাকে বলে, এবং হেক্সাডেসিমেলের সংখ্যা হচ্ছে 0 থেকে কত এফ পর্যন্ত ইউজ করা হয়, মোট 16টা ডিজিট, এবং এর পরবর্তী সংখ্যাটাই যদি আমরা বাড়াতে যাই তাহলে কিন্তু 10 এর ঘরে চলে যাচ্ছে। সো এইভাবে ব্যাখ্যা দিবা, আশা করি বুঝতে পারছো। আর যদিও সামথিং কিছু ডাউট থাকে, সো আমরা এর উপর যে ম্যাথ ক্লাসগুলো করবো রূপান্তর সহকারে, যে পরিপূরক যোগ বিয়োগ শিখবো, সো সেইখানে কিন্তু তোমাদের যে বাকি যে সমস্যাগুলো আছে ওগুলো একদম ক্লিয়ার হয়ে যাবে। সো প্যারা নেওয়ার কোনো, ওকে, আজকের মূল টপিক হচ্ছে রূপান্তর। সো আমি একটু ক্লিয়ার করি। আচ্ছা, ওকে, তোমাদের যদি এই অধ্যায় থেকে প্রশ্ন করে
তো বেশিরভাগ লক্ষ্য করা যায় যে গ এবং ঘ নাম্বারে রূপান্তর থেকে কোশ্চেন করে। কি ধরনের কোশ্চেন আসতে পারে? দশমিক থেকে বাইনারি করো, দশমিক থেকে অক্টাল করো, দশমিক থেকে হেক্সাডেসিমাল করো, অথবা এই ধরনের আসতে পারে যে দশমিক থেকে হেক্সাডেসিমাল থেকে দশমিক, অক্টাল থেকে দশমিক, বাইনারি থেকে দশমিক। আবার আসতে পারে এরকম যে বাইনারি থেকে অক্টাল, অক্টাল থেকে বাইনারি, বাইনারি থেকে হেক্সাডেসিমাল এবং হচ্ছে হেক্সাডেসিমাল থেকে বাইনারি। এই ধরনের প্রশ্নগুলো তোমাদের আসতে পারে। সো আজকে যে রূপান্তরটা শেখাবো দশমিক টু বাইনারি, একদম ইজি একটা টেকনিক দেবো তোমাদেরকে, যেটার মাধ্যমে তোমাদের দশমিক টু বাইনারি একদম শেষ হয়ে যাবে। এবং আশা করি এইটা যদি বুঝতে পারো তাহলে এগুলোও পারবা, দশমিক থেকে অক্টাল, দশমিক থেকে হেক্সাডেসিমাল এগুলো একদম ইজিলি করতে পারবা। সো দশমিক থেকে বাইনারি যদি করতে যাই, আমি যে কোনো একটা সংখ্যা যদি তুলি, সো আমরা জানি তো দশমিকের হচ্ছে বেস সংখ্যা হচ্ছে 10 এবং বাইনারির বেস সংখ্যা হচ্ছে 2। সো আমি যে কোনো একটা সংখ্যা লিখলাম, সাপোজ এই সংখ্যাটা বলতে পারি এরকম যে এটা দশমিকে আছে, এটা বাইনারিতে রূপান্তর করতে হবে, এই ধরনের আসতে পারে। মানে এই ধরনের ইনডিরেক্টলি এইভাবে আসবে না। সো তোমাদের বলবে কি যে রিফা পরীক্ষায় 153 নম্বর পেয়েছে দশমিকে, এবং হচ্ছে সে তার বান্ধবী বাইনারিতে এত নম্বর পেয়েছে। সো তোমাদেরকে গ নাম্বারে বা ঘ নাম্বারে বলবে যে রিফার সংখ্যাটাকে বাইনারিতে রূপান্তর কর, এই ধরনের বলতে পারে। সো বা এই ধরনের টাইপিক্যাল আসতে পারে। সো আমরা যদি দেখাই, আচ্ছা এখন হচ্ছে এই দশমিক থেকে বাইনারিতে রূপান্তর করতে গেলে একটা কোচি টেকনিক দিচ্ছি, সেটা হচ্ছে কি দশমিক থেকে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল যদি রূপান্তর করতে যাই তাহলে বেস বা ভিত্তি দ্বারা আমরা লসাগু করবো বা ভাগ করবো, একদম একটা টেকনিক। করতে গেলে বেস দ্বারা যেটাকে আমরা ভাগ বলি, ভাগ করতে হবে, একদম ইজি। এখন দেখো কিভাবে করতে হবে। আচ্ছা বাইনারি করতে বলছে, দশমিক থেকে বাইনারি করতে বলছে, তাহলে আমি বলছি দশমিক থেকে যদি আমরা বাইনারি করতে যাই তাহলে বেস দ্বারা, কিসের বেস? এই বাইনারির বেস দ্বারা দশমিক সংখ্যাটাকে লসাগু বা ভাগ করতে হবে। সো আরো যদি সুন্দরভাবে এটা লিখতে চাও তাহলে এইভাবে লিখতে পারো যে দশমিক থেকে বাইনারি করতে গেলে বাইনারির বেস দ্বারা দশমিক সংখ্যাটাকে কি করতে হবে? লসাগু করতে হবে বা ভাগ করতে হবে। সো এটা যদি আমি করে দেখাই, এই 153 এটাকে আমরা দশমিক আছে, এটাকে আমরা বাইনারিতে রূপান্তর করব। সো বাইনারিতে যদি রূপান্তর করতে যাই তাহলে বেস বা ভিত্তি দ্বারা লসাগু করতে হবে বা ভাগ করতে হবে, করলাম। এখন দেখো আমরা প্রথমে জাস্ট একটা করে সংখ্যা নেব, যদি না যায় তাহলে দ্বিতীয় সংখ্যাটা নেব। তাহলে 2 দিয়ে কিন্তু 1 কে যাচ্ছে না, তার মানে পরের সংখ্যাটাও নিতে হবে 15। সো আমরা যদি একটু করে যাই যে 7 দুগুণ 14, এবং হচ্ছে 15 থেকে যদি 14 বাদ দেওয়া যায় থাকে 1, এবং এই 1 আর 3 কত হয়? 13। সো দেখো 13, 6 দুগুণ 12। আচ্ছা এই 13 থেকে যদি 12 যায় তাহলে থাকে কত? 1, তাই এই 1টা আসবে এখানে। ওকে, আবার এটাকে আমরা 2 দিয়ে দেবো, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত না শূন্য বেরোচ্ছে আমরা দিতে থাকি। তাহলে আবার প্রথম সংখ্যাটা নিলাম, তাহলে 3 দুগুণ 6, 6 3 দুগুণ কত? 6, এবং হচ্ছে এই 7 থেকে যদি আমরা 6 বাদ দিই তাহলে থাকে কত? 1, এবং 1 এবং এই পাশে আসলে হলো তোমার 6, তাহলে হচ্ছে 16, তাহলে হচ্ছে 8 দুগুণ 16, 8 দুগুণ 16, তাহলে হচ্ছে কত হচ্ছে? যেহেতু 16 মিলিয়ে গেছে এই জন্য আমরা শূন্য নেব। ওকে, আবার যদি 2 দিয়ে দিই তাহলে 2 অক্ষে 2 থাকে কত? 1, এবং ওই পাশে হচ্ছে 8 কত? 18, তাহলে 9 দুগুণ 18, যেহেতু মিলে গেছে এই জন্য শূন্য। আবার যদি 2 দিয়ে দিই তাহলে দেখো এখানে যে হচ্ছে 1 কে তো যায় না, তার মানে এই পাশে যায়, 9টাও নিতে হবে, তাহলে কত হচ্ছে? 19, তাহলে 8 দুগুণ 16, 9 দুগুণ 18, সরি এটা 9 দুগুণ 18, 19 থেকে 18 যদি আমরা বাদ দিই থাকে 1, একটা বলবে। যদি আবার 9 কে 2 দিয়ে দেই তাহলে কত হচ্ছে? তোমার হচ্ছে 4 দুগুণ 8, 9 থেকে যদি 8 বিয়োগ করা হয় থাকে হচ্ছে 1, সো এটা 1।
আবার যদি 2 দিয়ে 4 কে দেই 2 দুগুণ 4, যেহেতু মিলে গেছে এই জন্য 0। আবার যদি 2 দিয়ে দেই দেখো 2 কে 2 মিলে গেছে 0। আবার যদি 2 দিয়ে দেই তাহলে একটা বিশেষ লক্ষ্য করবা যে 2 দিয়ে কিন্তু 1 কে যাচ্ছে না, এই 2 দিয়ে কিন্তু এই 1 কে যাচ্ছে না। তখন আমরা কি করব, একটা শূন্য নেব এখানে বাম পাশে এবং ডান পাশে এই 1টা এখানে বসিয়ে দেব। ওকে, এখন কথা হচ্ছে আমাদের অ্যান্সার কিন্তু আমরা অলরেডি পেয়ে গেছি। আমরা জানি যে বাইনারিতে 0 এবং 1 ছাড়া সাপোর্ট করবে না, এবং দেখো সবগুলোতেই 0 1 বের হচ্ছে, এগুলো ছাড়া আর কোনো কিছু বের হয় নাই। সো আমরা হচ্ছে একটা এখানে লক্ষ্য করবো, আমি যেহেতু এই পাশে লিখছি। সো এইটা হচ্ছে নিচেরটা হচ্ছে এমএসবি এবং উপরেরটা হচ্ছে এলএসবি। ওকে, তার মানে আমাদেরকে নিতে হবে যেহেতু লিস্ট আর হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট বিট আর লিস্ট সিগনিফিক্যান্ট বিট। সো আমাদের হচ্ছে নিচ থেকে উপর দিকে যাইতে হবে। স্বাভাবিক সংখ্যার ক্ষেত্রে আমরা যেহেতু বাইনারি বের করতেছি, সো নিচ থেকে উপর দিকে যাব। সো আমাদের হচ্ছে 153 কে যদি বাইনারিতে রূপান্তর করি তাহলে আমরা অ্যান্সার পাচ্ছি হচ্ছে আমরা আবার অ্যান্সার পাচ্ছি হচ্ছে আমরা নিচ থেকে উপর দিকে যাব। সো 1, তারপর হচ্ছে 001, তারপর হচ্ছে 1001, 1001, আবার হচ্ছে 1001। সো আমাদের বাইনারি হচ্ছে এইটা। আমরা দশমিক সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করলাম এইভাবে। সো এটা একটু বড় ছিল ম্যাথটা, সো আমি একটু ছোট করে বোঝাই যদি, লক্ষ্য করো। আচ্ছা, আশা করি এইটাতে বুঝতে পারবা। আচ্ছা, আমি হচ্ছে এই 28 এটাকে হচ্ছে দশমিক থেকে তোমাকে হচ্ছে বাইনারি করতে বলছি। সো আমি বলছি যে দশমিক থেকে বাইনারি করতে গেলে বাইনারির বেস বা ভিত্তি দ্বারা কি করতে হবে, ভাগ করতে হবে বা লসাগু করতে হবে। সো আমি 28 লিখলাম এবং এই বেস বা ভিত্তি হচ্ছে 2, এটা দ্বারা এটাকে লসাগু করতে হবে। সো লসাগু করলাম বা ভাগ করলাম। সো আমরা প্রথমে একটা সংখ্যা নেবো, যেহেতু 2 দিয়ে 2 এর মধ্যে কিন্তু একবার যায়, 2 অক্ষে 2। আচ্ছা, 2 অক্ষে এই যে 2 অক্ষে 2, তার মানে 0। সো থাকে কয়টা, এই থাকতেছে, তাহলে 4 দুগুণ 8। দেখো, তো 4 দুগুণ 8। দেখো আমরা কিন্তু এখন বলতে পারি 14 দুগুণ 28, যেহেতু মিলে গেছে এই জন্য আমরা কি করবো, 0 নেবো জাস্ট। ওকে, আবার যদি 2 দিয়ে দেই, দেখো 7 দুগুণ 14, মিলে গেছে না, এই জন্য আবার 0। আবার যদি 2 দিয়ে দেই, দেখো 3 দুগুণ 6, 1 থাকে এবং এই একটা বসবে এখানে। ক্লিয়ার? ওকে, আবার যদি আমরা 2 দিয়ে দিই, দেখো 2 কে 2 থাকে কত, 1, এবং এই 1টা বসবে এখানে। আবার যদি আমরা 2 দিয়ে দিই, দেখো আমি তোমাদেরকে বলছিলাম লাস্ট একটা কথা, যে যদি লাস্টে যখন 1 থাকবে এবং বলছি 2 দিয়ে তো 1 কে যাবে না, সো যখন যাবে না তখন আমরা বাম পাশে একটা 0 দেবো এবং ডান পাশে 1টা ওখানে হুবহু বসিয়ে দেবো। ক্লিয়ার? এবং এইটার একটা নাম দিয়েছিলাম, এটা উপরেরটা হচ্ছে এলএসবি, নিচেরটা হচ্ছে এমএসবি। সো আমাদের হচ্ছে নিচ থেকে উপর দিকে যাইতে হবে অ্যান্সারটা। সো আমরা 28 কে যখন বাইনারিতে রূপান্তর করছি, আমরা এটার অ্যান্সার বলতে পারি যে 11100। এটা হচ্ছে বাইনারি অ্যান্সার। সো আশা করি সবাই বুঝতে পারছো এটা। আর একটা বোঝাচ্ছে লাস্টটা। ওকে, আমরা এখানে লিখলাম 13, এবং এই 13 কে দশমিক থেকে যদি আমরা বাইনারিতে রূপান্তর করি, তাহলে আমরা বলছিলাম যে কোন সংখ্যাকে, দশমিক সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করতে সেই সংখ্যার বেস বা ভিত্তি দ্বারা কি করতে হবে, লসাগু বা ভাগ করতে হবে। তো আমরা 13 কে বাইনারিতে যেহেতু রূপান্তর করব, তার বেস বা ভিত্তি দ্বারা ভাগ করব। আমরা ভাগ দিলাম 2 দিয়ে, 6 দুগুণ 12 থাকে কত, 1। দেখো 6 দুগুণ 12, 13 থেকে 12 গেলে থাকে 1, সেই 1টা লিখলাম এখানে। আবার যদি 2 দিয়ে দিই, 3 দুগুণ 6, দেখো মিলে গেছে এই জন্য 0 দিতে হবে। আচ্ছা, আবার যদি 2 দিয়ে দিই, 2 অক্ষে 2, আচ্ছা 2 অক্ষে 2, 3 থেকে 2 গেলে কত থাকে, 1, এবং এটা 1। ওকে, আবার যদি 2 দিয়ে দেই, একটু লক্ষ্য করবা যে 1 কে কিন্তু যাচ্ছে না, বারবার এরকম হবে, সবগুলো ম্যাথে দশমিক থেকে বাইনারি করতে গেলে এরকম আসবে। সো যেহেতু 1 কে যাচ্ছে না, একটা 0 দেবো, এবং হচ্ছে ডান পাশে তোমার কি দেবো, 1টা হুবহু বসিয়ে দেবো। এবং আমাদের অ্যান্সার হচ্ছে, আমি বলছিলাম নিচ থেকে নিতে হবে, নিচেরটা এমএসবি উপরেরটা এলএসবি। সো আমাদের হচ্ছে অ্যান্সার হচ্ছে 1101। সো এটা হচ্ছে আমাদের বাইনারি। সো দশমিক সংখ্যাকে আমরা বাইনারিতে রূপান্তর করবো এইভাবে একদম। তোমরা যদি বাসায় একটু ভালো করে ভিডিওটা দেখো এবং হচ্ছে প্র্যাকটিস করো, তাহলে সম্ভব। এখন কথা হচ্ছে মাঝে মাঝে এই ধরনের থাকতে পারে, যেহেতু বাইনারিতে দশমিক সংখ্যা থাকতে পারে। দশমিক সংখ্যা কিরকম, 13.10,
এইটাকে তোমাকে বলছে যে বাইনারিতে রূপান্তর করো। এই ধরনের প্রশ্নগুলো থাকতে পারে, যে দশমিক দিয়ে থাকতে পারে। একটা দশমিকের আগে যেটা থাকে এটা নাম হচ্ছে পূর্ণ সংখ্যা, এবং দশমিকের পরে যে সংখ্যাটা থাকে এটাকে আমরা বলি ভগ্নাংশ। সো তোমাদেরকে যদি এই ধরনের টাইপ দেয় যে কোশ্চেনগুলা, যে যদি ভগ্নাংশ এবং তোমার হচ্ছে পূর্ণ সংখ্যা অ্যাডজাস্ট করে দেয় যে দশমিক থেকে বাইনারিতে করো, সো তোমার একই নিয়ম, জাস্ট এইটাকে তোমরা সেম নিয়মে করবা। এবং দশমিকের পর, অর্থাৎ যদি ভগ্নাংশের ক্ষেত্রে আমরা যদি বাইনারি থেকে দশমিক করতে যাই, জাস্ট খালি গুণন করে দেবো, অর্থাৎ হচ্ছে বেস বা ভিত্তি দ্বারা এই সংখ্যাটাকে গুণন করে দেবো। কিভাবে দেবো একটু বোঝাই দিচ্ছি। আগে 13কে আমরা কি করব, 13কে 2 দ্বারা বেস বা ভিত্তি দ্বারা কি করবো, লসাগু সেম সিস্টেম। 6 2 12 1, 2 দিয়ে 3 6 0, 2 কে 2 1, 2 দিয়ে যদি দেই হচ্ছে 0 1। এটা আবার বোঝাচ্ছি, আমরা বেস বা ভিত্তি দ্বারা 13টাকে কি করছি, পূর্ণ সংখ্যাটাকে লসাগু বা ভাগ করছি। দেখো সেম ভাবে এবার ভাগ করছি। এবং হচ্ছে যদি দশমিক থাকে সেক্ষেত্রে আমরা কি করব, ভগ্নাংশের ক্ষেত্রে সেম। দেখো দশমিক লিখলাম আমি, আচ্ছা এইটাকে বেস বা ভিত্তি দ্বারা গুণন করতে হবে। তো আমি হচ্ছে বেস বা ভিত্তি দ্বারা যদি তোমাদেরকে গুণন করে দেখাই, দেখো আচ্ছা আমরা হচ্ছে 1 0 কয়টা সংখ্যা, 2টা সংখ্যা। তো গুণন করলে আমরা সচরাচর 2টা সংখ্যা আগে রাখবো ডান পাশে, তারপর বাকিগুলো বাম পাশে বসাবো। তো আমি একটা টান দিয়ে নিলাম এখানে, 10 2 20, তাহলে 20 কিন্তু 2টা সংখ্যা না, তাহলে 2টা সংখ্যা লিখলাম। এবং এর আগে যে সংখ্যাটা এটাকে আমি 0 দেবো, অর্থাৎ সামনে 3টা সংখ্যা নেবো আমরা। যদি 3টা সংখ্যা বের হয় তাহলে এইখানে সহকারে লিখবো, আর যদি না বের হয় তাহলে আমরা 2টা সংখ্যা যেহেতু এখানে আছে, সো 2টা সংখ্যা করে লিখবো। তাহলে আবার যদি আমরা 2 দিয়ে গুণন দিই, তাহলে হচ্ছে 20 2 কত, 40। আচ্ছা দেখো আমাদের দরকার 3টা, 40 বের হয়েছে, 3টা তো বের হয় নাই, তার মানে সামনে একটা শূন্য দেব। ওকে, আবার যদি আমরা 2 দিয়ে গুণ দিই, তাহলে দেখো কত, 40 2 80, যে 2টা বের হচ্ছে না, তাহলে সামনে শূন্য, তার মানে শূন্য বের হচ্ছে। তোমরা এইভাবে 3টা দিবা বা 4টা ইউজ করবা, তারপর যেটা আসবে এইটা। বাট এই ক্ষেত্রে একটা নিয়ম আছে, আমরা কিন্তু এতক্ষণ কিন্তু নিচ থেকে উপর দিকে নিচ্ছিলাম। সো এইটাতে এসে ভগ্নাংশের ক্ষেত্রে আমরা উপর থেকে নিচের দিকে নেব। উপরে থাকবে এমএসবি, নিচে থাকবে এলএসবি। তার মানে এইটা হচ্ছে আমরা নিচ থেকে উপর দিকে যাব পূর্ণ সংখ্যার ক্ষেত্রে, এবং ভগ্নাংশের ক্ষেত্রে আমরা উপর থেকে নিচ দিকে আসবো। সো আমরা এটা হচ্ছে 13 দশমিক যে 10 আছে, এটার হচ্ছে বাইনারি সংখ্যা হচ্ছে 1 1 0 1 দশমিক, আমরা এই যে 0 0 0 0 0, এটা হচ্ছে তোমার পূর্ণ সংখ্যা। সো তোমাদের দশমিক থেকে যে বাইনারি যে ক্লাসটা, সবগুলোই নিয়ম কিন্তু একই। তোমরা বাসায় যদি একটু প্র্যাকটিস করো এবং বই বের করে বা তোমাদের নোটবুকগুলো বের করে যদি একটু প্র্যাকটিস করো, তাহলে আমি মনে করি আই হোপ তোমরা এই যে তোমাদের দশমিক থেকে বাইনারি যে সংখ্যা পদ্ধতির যে রূপান্তরটা, এইটা একদম আর নেক্সট কারো কাছে শেখা লাগবে না। সো হয়তোবা কারো কোনো বুঝতে যদি অসুবিধা হয়, তাহলে তোমরা পার্সোনালি ভাবে আমাদের এই যে তৌফিক জিকে পেজে এখানে নক করতে পারো। আর আমাদের কোর্সে যদি তোমরা ভর্তি হতে চাও, তাহলে আমাদের তৌফিক জিকে পেজে বা হোয়াটসঅ্যাপে তোমরা নক করবা। নক করলে তোমাদের কোর্সে কিন্তু কোর্সের ডিটেলস, কোর্স সম্পর্কে বিস্তারিত তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। তো অ্যাট লাস্ট সবার একটু কথা জানতে চাই, যে সবাই বুঝতেছো কিনা বা ক্লাসটা ভালো লাগছে কিনা। তোমাদের যতগুলো স্টুডেন্ট উপস্থিত থাকার কথা, অনেক স্টুডেন্ট কিন্তু উপস্থিত নাই। সো এটা একটা খারাপ লাগার বিষয় তোমাদের, যে তোমরা কিন্তু তোমাদের কাছ থেকে শুনেই কিন্তু আমাদের হচ্ছে ক্লাস যে কয়টায় নিব এবং তোমরা উপস্থিত থাকতে পারবে কিনা, এটা কিন্তু জানা হয়েছিল। সো তোমরা অনেকে ভোট দিয়েছিলে যে আমরা ক্লাস করতে পারবো রাত 8টায়। সো তোমাদের মত নিয়ে কিন্তু আমরা রাত 8টায় কিন্তু ক্লাসটা নিচ্ছি আর কি। সো তোমরা যে উপস্থিত নাই অনেকে, এটা আসলে একটা খারাপ লাগার বিষয়। ওকে, তাহলে দেখা হবে তোমাদের সাথে পরের ক্লাসে। তো এই ক্লাসটা তোমরা আবার প্রথম থেকে দেখবা, আশা করি দেখে সুন্দর করে নোট করবা। এবং তোমাদের যে আমাদের যে এইচএসসি যে 26 মেসেঞ্জার গ্রুপ আছে, তোমরা ওখানে ফ্রি পরীক্ষা নেওয়া হয় ক্লাসের উপর, টপিকের উপর। সো যারা ফ্রি মেসেঞ্জার গ্রুপে অ্যাড হতে চাও, আমরা তৌফিক জিকে পেজে বা হোয়াটসঅ্যাপে নক করলে তোমাদেরকে মেসেঞ্জার গ্রুপে অ্যাড করিয়ে নেওয়া হবে। এবং আজকের যে ক্লাসটা নেওয়া হয়েছে এবং এইটার উপর পরীক্ষা নেওয়া হবে, এমসিকিউ পরীক্ষা নেওয়া হবে। সো আশা করি সবাই অ্যাটেন্ড করবা এক্সামে। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরের ক্লাসে।